ডেথলি হ্যালো মুভিতে ডেথলি হ্যালো এর কিছু ডিটেলস এমন ছিল যেগুলো স্কিপ করা হয়েছে। ডেথলি হ্যালোস অথবা মৃত্যুর 3টি উপহার। কাহিনী শুরু হয় 3 ভাইকে নিয়ে। 3 ভাই একদিন সন্ধ্যার সময় নদীর পাশ দিয়ে যাচ্ছিল। ওরা 3জন নদীর ওপারে যেতে চাইছিল, কিন্তু নদী পার হওয়া অতটাও সহজ ছিল না। ওরা 3জনেই জাদুকর ছিল, তাই জাদু করে নদীর উপরে একটি পুল তৈরি করে। 3 ভাই যখন পুল পার হচ্ছিল তখন মৃত্যু এসে তাদের রাস্তা আটকায়। মৃত্যু নিজেকে খুব অসহায় মনে করছিল, কারণ নর্মাল মানুষ নদী পার হতে গেলে ডুবে মারা যায়। মৃত্যু ওদের 3জনকে বাহবা দিয়ে বলে, আমি তোমাদের উপহার দিতে চাই, কারণ ওরা 3জন মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে। সবার বড় ভাই অ্যান্টিওক, যে অনেক বাহাদুর ছিল, সে মৃত্যুর কাছ থেকে দুনিয়ার সব থেকে শক্তিশালী জাদুর কাঠি চায়। মৃত্যুর কাছের একটি এল্ডার গাছ থেকে জাদুর কাঠি বানিয়ে তাকে দেয়। দ্বিতীয় ভাই ক্যাডমাস, যে মৃত্যুর কাছ থেকে এমন একটি শক্তি চায় যেটা দিয়ে মৃত মানুষকে জীবিত করা যাবে। মৃত্যু নদীর ভিতর থেকে একটি পাথর বের করে তাকে দেয়। এরপর তৃতীয় ভাই, যার নাম ছিল ইগনোটাস, সে খুব ভদ্র এবং বুদ্ধিমান ছিল। সে মৃত্যুকে ভরসা না করে মৃত্যুর কাছ থেকে এমন একটি জিনিস চায় যে শক্তির কারণে ওকে কেউই দেখতে পাবে না। মৃত্যু তখন ইগনোটাসকে একটি অদৃশ্য চাদর দেয়। মৃত্যু ওদের 3জনের রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। এরপর একে একে 3 ভাই তাদের নিজেদের রাস্তায় চলে যায়। বড় ভাই অ্যান্টিওক দূরে একটি গ্রামে গিয়ে এল্ডার জাদুর কাঠির সাহায্যে তার পুরনো একটি শত্রুকে মেরে ফেলে। এরপর অন্য একটি জাদুকর অ্যান্টিওকের জাদুর কাঠি চুরি করে রাতের বেলা ওকে মেরে ফেলে। দ্বিতীয় ভাই ক্যাডমাস বাড়িতে পৌঁছে পাথরটাকে 3বার ঘুরিয়ে ওর প্রেমিকাকে জীবিত করে ফেলে। ওর প্রেমিকা মন খারাপ করে বলে, এটা আমার দুনিয়া নয়, আমি এখানে থাকতে পারবো না। আর ক্যাডমাস ওর প্রেমিকার সাথে থাকার জন্য আত্মহত্যা করে ফেলে। অনেক বছর পর যখন ইগনোটাস বুড়ো হয়ে যায়, তখন সে তার অদৃশ্য চাদর খুলে তার ছেলেকে দিয়ে দেয়, আর মৃত্যুকে পুরনো বন্ধুর মতো জড়িয়ে ধরে। মানুষ এটা বিশ্বাস করত, মৃত্যুর 3টি উপহার যার কাছে থাকবে সে মৃত্যুকে হারিয়ে ফেলবে। হ্যারি যখন লিম্বোতে ডাম্বলডোরের সাথে দেখা করে, হ্যারি ওনাকে জিজ্ঞাসা করে, ডেথলি হ্যালোর 3 ভাইয়ের কাহিনী কি সত্যি? ডাম্বলডোর বলে, এল্ডার জাদুর কাঠি, পুনর্জীবন পাথর আর অদৃশ্য চাদর, এগুলো তো সত্যি, কিন্তু আমার মনে হয় 3 ভাই নিস্তব্ধ নদীর কিনারে মৃত্যুর সাথে দেখা করেছিল, এটা ঠিক নয়। ওরা 3 ভাই অনেক শক্তিশালী জাদুকর ছিল, তাই আমার মনে হয় মৃত্যুর 3 উপহার ওরা নিজেই বানিয়েছে। ডেথলি হ্যালোর 3টি অবজেক্টের মধ্যে অদৃশ্য চাদর আর পুনর্জীবন পাথর পেভারেল ফ্যামিলির কাছেই থেকে যায়, আর এল্ডার জাদুর কাঠি ওই জাদুকরের কাছে ছিল যে অ্যান্টিওককে মেরেছিল। নেক্সট পার্টে মৃত্যুর 3 উপহার ডিটেইলে বলবো, যে কিভাবে পটাররা অদৃশ্য চাদর পেয়েছে।